আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আপনার ফোনে যদি সিম কার্ড সাপোর্ট না করে, সিম কার্ড না দেখায় অথবা সিম নো সার্ভিস, তাহলে আপনি নিজেই কিভাবে সমাধান করতে পারবেন। যেমন আমার উপরে দেখতে পাচ্ছেন 2টা সিম কার্ড, 2টারই কিন্তু নেটওয়ার্ক আছে। তো আপনার ক্ষেত্রে হয়তো একটা চলতেছে আর একটা চলে না, অথবা 2টাই চলে না। তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? প্রথম যে কাজটা করতে পারেন, ফোনটা একবার বন্ধ করে আবার চালু করবেন, দেখবেন যে আপনার সমস্যার সমাধান হয় কিনা। দ্বিতীয় যে কাজটা আপনি করবেন সেটা হচ্ছে আমাদের আপনার ফোনের সেটিংয়ে চলে যাবেন। আমি আমার ফোনের সেটিংয়ে চলে গেলাম। সেটিংয়ে যাওয়ার পরে প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনেই থাকে হচ্ছে মোবাইল নেটওয়ার্কস। আমরা মোবাইল নেটওয়ার্কসের মধ্যে ক্লিক করলাম। মোবাইল নেটওয়ার্কসের মধ্যে ক্লিক করার পর এখানে 2টা সিম কার্ড দেখতে পাচ্ছেন, এয়ারটেল, গ্রামীণ ফোন। তো আমি কি করব, গ্রামীণ ফোনের মধ্যে ক্লিক করব। গ্রামীণ ফোনের মধ্যে ক্লিক করার পরে এইখানে টার্ন অন, দেখেন এটা অন করা আছে, ঠিক আছে। তো এই টার্ন অন অপশনটা যদি আপনার অফ থাকে তাহলে কিন্তু আপনার সিম কার্ড চলবে না। যেমন আমি গ্রামীণে দেখাই, গ্রামীণে দেখেন আমি এটা স্টপ করে দিলাম এবং গ্রামীণে নেটওয়ার্ক কিন্তু চলে গেল। এখন কিন্তু একটা সিম কার্ড চলতেছে। তো মানে বাই মিস্টেক আপনার এরকম হতে পারে যে অফ হয়ে রয়েছে, অথবা আপনার ঘরে বাচ্চা কাচ্চা থাকলে তারা এটা অফ করে দিচ্ছে, অথবা আপনি ভুলবশত করে ফেলছেন। তো এটা জাস্ট আপনি মোবাইল নেটওয়ার্ক সাইজে এটা অন করে দিবেন, আপনার সিম কার্ড চালু হয়ে যাবে। উপরে দেখতে পাচ্ছেন চালু হয়ে গেছে। এখন আমরা ব্যাক করে আমাদের মেন সেটিংয়ে চলে আসি। এখানে সার্চ করব হচ্ছে রিসেট। যদি ওইটা না হয় আর কি, দ্বিতীয় অপশনে যদি আপনার কাজ না করে, তাহলে রিসেট অপশনে আমরা সার্চ করব। উপরে দেখছেন রিসেট ওয়াইফাই মোবাইল নেটওয়ার্কস ব্লু অ্যান্ড ব্লুটুথ। তো আমরা এটার মধ্যে ঢুকবো। এটার মধ্যে ক্লিক করার পর আমরা এখানে ওয়াইফাই মোবাইল ডাটা ব্লুটুথ দেখতে পাচ্ছি। নিচে একটা অপশন দেখতে পাচ্ছি রিসেট সেটিং। এখান থেকে জাস্ট আপনার নেটওয়ার্কগুলো সেটিং রিসেট করে নেবেন। যে আপনার কোনো সেটিংয়ে যদি সমস্যা থাকে এই জন্য সিম কার্ড কাজ করতেছে না, এরপর যদি কাজ না করে তাহলে একজন টেকনিশিয়ান দেখাইতে হবে। আপনার সমস্যাটা সম্ভবত হার্ডওয়্যারে।